নির্বাচনের মহাসংগ্রামে 2 ঘন্টা হয়ে গেল। ভোট পর্ব সপ্তম দফার শেষ দফার, কিন্তু দেখা গেল ভাঙড় আছে ভাঙড়েই। এক্ষুনি আমাদের সঙ্গে রাজনৈতিক তর্ক বিতর্ক হচ্ছিল আমাদের স্টুডিওতে। সেই ভাঙড় থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, কল্যাণ এবং দেবাশিস। একদম নলমুড়ি, সাতুলিয়া, তারপরে ফুলবাড়ি, এই সব জায়গা উত্তেজনা, আইএসএফ তৃণমূল সংঘর্ষ, আইএসএফ সিপিআইএম এর উপরে হামলার অভিযোগ, এই সমস্ত কিছু হলো। সরাসরি কল্যাণ, আর কোনো ঘটনা এখনো পর্যন্ত কি অবস্থা? একেবারেই অন্ধকার জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ফুলবাড়ি এলাকায়। সকাল থেকে দফায় দফায় এই এলাকায় কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এই যে জায়গায় একটু আগে পর্যন্ত এখানে বিশাল আইএসএফ কর্মী সমর্থক তারা জমায়েত ছিল, এই মুহূর্তে ভাঙড় থানা বিশাল পুলিশ বাহিনী এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত যিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী নূর আলম খান, তিনি এখানে উপস্থিত রয়েছেন। তিনি নিজে থেকে যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা ভোট দিতে যেতে পারছেন না, যারা এজেন্ট বসাতে পারছে না, তাদেরকে বুথে নিয়ে যাওয়ার পাশাপাশি ভোট দেওয়ার ব্যবস্থা করছে। তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। এই এলাকায় যে ভোট হচ্ছে, যেখানে ভোট হচ্ছে সেখানে যাওয়ার আগে এই যে পাড়া, এই পাড়ার লোকদেরকে ব্যাপকভাবে আটকানো হচ্ছে। পুলিশের সঙ্গে কথা বলে এখনো পর্যন্ত তাদেরকে বুথমুখী করলেও তাদেরকে আরো 3টে জায়গায় আটকানো হচ্ছে বলে ইতিমধ্যে নূর আলম খান তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। সকাল থেকে এখানে দফায় দফায় আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এখনো পর্যন্ত একজন আহত, সে কিন্তু এখনো হাসপাতালে যেতে পারেনি, এখানেই পড়ে রয়েছে। পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে পাঠাবে সেই ব্যবস্থা করছে। অন্যদিকে জানিয়ে রাখি, যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা রয়েছে তাদের যেটা দাবি, যে যারা আহত রয়েছে তাদেরকে হাসপাতালে যেতে দিচ্ছে না তৃণমূল কর্মী সমর্থকরা, চারিদিকে ঘিরে রেখে দিয়েছে। ফলে হাসপাতালে গেলে আবারও হামলা হতে পারে এই আশঙ্কায় তারা কিন্তু এলাকাতেই রয়েছে। যতক্ষণ না পুলিশ কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবে ততক্ষণ কিন্তু এইভাবেই থাকবে। টিএমসি আইএসএফ এর কি বক্তব্য দেখাবো, কারণ ফুলবাড়িতে উত্তেজনা দেখাই আগে। এরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের আজকে বুথ এজেন্টদের পাঠিয়ে দিয়ে, আমরা স্কুলে পাঠিয়ে দিয়ে আমাদের ক্যাম্পে যে 4জন করে লোক থাকার জন্য আমরা সেখানে ছেলেপিলে আমরা সময় এক সংঘবদ্ধ হয়ে টেবিল চেয়ার পাততেছিলাম। এখন নূর আলম খান চৌধুরী নিজে যে সমস্ত ঘর জ্বালানো আসামি কেসের, সেই সমস্ত আরও অনেক কেসের আসামি তাদের সঙ্গে করে এনে, মেয়েদের নিয়ে সঙ্গে করে এনে আমাদের অতর্কভাবে আমাদের উপরে লাঠিচার্জ করে, আমাদের মহিলাদের উপরে, এবং আমার একটা চাস্তো ভাইয়ের নাক ফেটে গেছে। এজেন্টকে নিয়ে বহাতে আসছিলাম, 4-5 জন আমাদের কর্মী ছিল এবং এজেন্ট ছিল। ওই যাচ্ছিলাম, হঠাৎ টিএমসির ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড় বাঁশের বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে, মাথায় পুরো আঘাত করলো। জাস্ট মাথাটা হাত থেকে নিয়েছিলাম বলে বেঁচে গেছি, নাহলে আমার হয়তো মাথাটা ফেটে যেত। আপনাদের বহু মহিলা এজেন্ট ছিল, ওদের মাথাটা ফেটে গেছে। বয়স্ক মানুষের এজেন্ট ছিল, ওদেরও মাথা ফেটেছে। আর ভাঙড় থানার আইসিকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসেছেন। এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি, যদিও ওনাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে। উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাব। এই মুহূর্তে সরাসরি চলে যাব আরেক প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওতে বিরোধীরা বারবার অভিযোগ করছেন পুলিশ কি করছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, এবং কিউআরটি, কেন্দ্রীয় বাহিনী, এই সব নাকি শাসক দল এই সব চালাচ্ছে। কি অবস্থা ওখানে? দেখো, অবশ্যই আমরাও কিন্তু বেশ কিছু ছবি, যা কিন্তু বিরোধীদের যে কথা তা কিন্তু ফেলে দেওয়া যায় না। ঠিক পাশাপাশি পুলিশের দাবি, তারা যথেষ্টভাবে চেষ্টা করছে, যেখানেই গন্ডগোল সেখানেই তারা পৌঁছচ্ছে। তার কারণ নির্বাচন কমিশনের আওতায় তারা কাজ করছে, ফলে তাদের নিজের ইচ্ছে মতন তারা কাজ করছে না, এটাও কিন্তু পরিষ্কার করে জানানো হচ্ছে। কিছুক্ষণ আগে ভগবানপুর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সেখানে তৃণমূল কংগ্রেসের যে বুথ অফিস রয়েছে, সেই বুথ অফিসে যারা ছিল সেখানে জমায়েত করে ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এবং তখন বেশ কিছু মহিলা যখন ভোট দিতে আসে, তখন কার্যত মহিলারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে, কার্যত তারা আক্রমণ করতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা বাধা দিচ্ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ফোর্স, তারা সেখানে জমায়েত হাঁটায় এবং পরবর্তীকালে মহিলারা ভোট দিতে গিয়েও তাদেরকে কিন্তু বুথ থেকে ফিরে আসতে হয়। বিস্ফোরক অভিযোগ, তার কারণ তারা যখন বুথে ঢুকছে সেই সময় কিছু লোক তাদের বাড়িতে গিয়ে তাদের যে অন্য পরিবারের লোকজন আছে তাদেরকে হুমকি দেওয়া
হচ্ছে যে দ্রুত বুথ থেকে সরে আসতে হবে, নাহলে তাদেরকে ভোটের পরে ডেকে নেওয়া হবে। এই ঘটনা এবং সকাল থেকে সেতুলিয়া, এই দেখো তোমাকে ছবি দেখাচ্ছি অন দ্য লাইভ, এই সেতুলিয়া আইএসএফ এর এজেন্ট বসতে দেওয়া নিয়ে যে গন্ডগোল, সেই গন্ডগোলে আক্রান্ত হয়েছিলেন আবার তারা কিন্তু চিকিৎসার পর তাদের নিজস্ব যে ভোটদান প্রক্রিয়া তারা করলেন, অ্যাম্বুলেন্স করে ভোট দিতে এলেন। কেউ অ্যাম্বুলেন্স কিভাবে হলো সকালে ঝামেলা? অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম এজেন্ট দিতে, সিপিএন এবং আইএসএফ থেকে দুজনা যৌথভাবে আমরা এজেন্ট দিতে এসেছিলাম। অনেক লোকজনই এসেছিল, সাথে এখান থেকে যারা সিকিউরিটি ছিল তারা আমরা বললো যে এখানে 44 যারা আছে এজেন্টগুলো থাকো, বাদ বাকি সব চলে যাও। কাউকে কি বসতে দেয়নি? বসতে দেয়নি, তার আগেই তো অ্যাকশনটা হয়ে গেছে এবং হামলা চালিয়েছে বুথের মধ্যে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তোমাকে আমি দেখাই, এখনো বুথের মধ্যে যে বোমাবাজির অভিযোগ, সেই বোমা, যেই কিন্তু বোমার যে সুতলি, অর্থাৎ বোমা বিস্ফোরণের পর সুতলি, সেখানে কাঁচের টুকরো বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে। আইএসএফ এর কর্মীদের আমরা বাইট দেখাচ্ছি, অভিযোগ শুনলাম, তৃণমূল কি বলছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার কোনো তাদের দাবি করা হচ্ছে যে এরকম ঘটনা কোনো রকম তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘটায়নি, এটা একেবারে নিজস্ব কোন্দল, আইএসএফ সিপিএম এর নিজস্ব কোন্দল। সেই ঘটনা ঘিরেই কিন্তু উত্তেজনা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দাবি তারা শান্তিপূর্ণভাবে ভোট চায়, তারা প্রশাসনের সঙ্গে সাহায্য করছে। তবে যে সকাল থেকে ভাঙড়ের যা ছবি উঠে আসছে তা কিন্তু বলা যেতে পারে ভাঙড়ে কলকাতা পুলিশের আন্ডারে, তা সত্ত্বেও এই সিংহাসনের মহাসংগ্রামে এখন রণক্ষেত্র ভাঙড়। বিভিন্ন জায়গায় যেমন নলমুড়ি এলাকাতেও কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম ব্যাপক রণক্ষেত্র হয়ে উঠেছিল এই নলমুড়িতে পুলিশকে লক্ষ্য করে ইটও পড়লো। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কল্যাণ, আবার বলছি, কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি, পুলিশ কি করছে এখানে? এখন কি পরিস্থিতি ঠিকঠাক আছে? একেবারেই অয়ন্দা জানিয়ে রাখি, শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি টিম বা পুলিশ নয়, সেখানে জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা তিনি নিজে কিন্তু নলমুড়ি এলাকায় উপস্থিত রয়েছে। নলমুড়ি এলাকায় যখন আইএসএফ কর্মী সমর্থকেরা যারা যখন এজেন্ট বসানোর পাশাপাশি ভোট দিতে যাচ্ছিল, তখন তাদের ওপর অতর্কিতে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা কিন্তু তৃণমূলেরও একই অভিযোগ। উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উভয় পক্ষের প্রায় 16 জন মতন আহত হয়েছে। এই ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কিন্তু আইএসএফ এর যে সমস্ত কর্মী সমর্থকরা আহত হয়েছে তারা কিন্তু হাসপাতালে আসতে পারছিল না। এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা তিনি ঘটনাস্থলে যান বিশাল পুলিশ বাহিনী নিয়ে। তখনই কিন্তু তা পুলিশ কর্মীদেরকে ঘিরে ধরে আইএসএফ কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পরে সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে ভর্তি করে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ফুলবাড়ি এলাকায় কিন্তু এখনো যথেষ্ট উত্তেজনা। পুলিশ যাদেরকে ভোট দিতে যেতে বলছিল বা আইএসএফ যে প্রার্থী নিজে দাঁড়িয়ে থেকে পুলিশের সঙ্গে কথা বলে যাদেরকে ভোট দিতে যেতে পাঠাচ্ছিল, তাদেরকে মাঝ রাস্তাতে আবারও আটকানো হচ্ছে। যারা ভোট দিতে যাচ্ছিল আবারও কিন্তু তারা ফিরে আসছে। আমি কথা বলে নেবো একজনের সঙ্গে, যারা ভোট দিতে যাচ্ছিল, কি সমস্যা কি হচ্ছে, ভোট দিতে যাচ্ছিল? এমনি